নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ২৬ জুন ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী নেতার। এখানে বলা হচ্ছে, ছাত্র কম এই অজুহাতে পশ্চিম জেলার ১৬০টি স্কুল বন্ধ করার ভাবনা ও রাজ্যের অন্য ৭টি জেলায়ও অনুরূপ প্রক্রিয়া চলছে বলে জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আপনার মেয়াদের আগেও রাজ্যের ৯৬১টি স্কুল বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, যেগুলির বেশিরভাগ ছিল এডিসি এলাকায়। রাজ্যের শিক্ষার সুযোগ সম্প্রসারণে স্কুলগুলি বন্ধ না করে শিক্ষক নিয়োগ ও বিদ্যাজ্যোতি প্রকল্প বন্ধ করে দিয়ে শহর ও গ্রামে শিক্ষার সমান সুযোগ সৃষ্টি করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জিতেন্দ্র চৌধুরী লিখেন, যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রে শিক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে থাকা উচিত। ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের উত্থান ও প্রকৃতপক্ষে জনপ্রিয় জনশিক্ষা আন্দোলন থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। বামফ্রন্ট সরকারও শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়ের উপর পূর্ণ নিষ্ঠার জোর ও অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে কাজ করেছিল। ফলস্বরূপ দেশের একটি ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায় সাক্ষরতার হার এবং শিক্ষিত জনসংখ্যার শতাংশের ক্ষেত্রে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে খুব উচ্চ স্থানে পৌঁছাতে পেরেছে। ১০০% ছাত্রছাত্রীকে স্কুলে নিয়ে আসা এবং ড্রপ আউটের সংখ্যা প্রায় 0% নিয়ে আসা গেছে। ২০০৯ সালে শিক্ষা অধিকার আইন মেনে সবার জন্য শিক্ষা স্লোগানটি বাস্তবায়িত করতে নানান প্রতিকূলতা সত্ত্বেও তৎকালীন সরকার ত্রিপুরার জনগণের আন্তরিক সমর্থনে এডিসি এলাকা ও তার বাইরে রাজ্যের প্রায় প্রতিটি বসতি এলাকায় স্কুল স্থাপন করে স্কুলগুলিকে ধীরে ধীরে নিয়মিত আপগ্রেডেশন সহ নতুন স্কুল প্রতিষ্ঠা করে সব ছাত্রের নাগালে শিক্ষার সুবিধা প্রদান করার ব্যবস্থা করা হয়েছিল। দূরত্ব কোনো অবস্থাতেই যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারে, এই ভাবনা মাথায় রেখে কম বসতিপূর্ণ এলাকায়ও স্কুল স্থাপন করা হয়েছিল। বিরোধী দলনেতা এই যুক্তি তুলে মুখ্যমন্ত্রীকে লিখেন, ছাত্র সংখ্যা কম এই অজুহাতে স্কুলগুলি বন্ধ করা উচিত নয়। এটা সংখ্যায় না ভেবে লক্ষ্য হিসাবে ভাবতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা। একটি কল্যাণমূলক রাষ্ট্রে যেখানে শিক্ষা প্রতিটি শিশুর অধিকার এবং লেখাপড়ায় বয়স থাকা কোনো শিশুকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই আইন বাস্তবায়ন করার ক্ষেত্রেও রাজ্যের কোনো স্কুল বন্ধ করলে তার গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে। রাজ্যের জনগণের, বিশেষ করে আগামী প্রজন্মের স্বার্থের জন্য তা ক্ষতিকর হবে। শিক্ষকের সমস্যা সহ শিক্ষা দপ্তরের অন্যান্য সমস্যাগুলি নিরসন, বিশেষ করে শিক্ষক নিয়োগের উদ্যোগ ও হাজার হাজার শিক্ষার্থীর মনে চরম হতাশার সৃষ্টিকারী বিদ্যাজ্যোতি প্রকল্প অবিলম্বে বাতিল করে শহর ও গ্রামীণ এলাকায় সকল বিদ্যালয়ে সমান সুযোগ প্রদানের উপর জোর দিতে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সরকারকে পরামর্শ দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বন্ধুরা, খবর এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।